তো হ্যালো ফ্রেন্ডস, এর আগের দিন আমরা তোমাদেরকে এই প্রশ্নটাকে সলভ করিয়েছিলাম, যেখানে আমরা তোমাদেরকে দেখিয়েছি যে স্পর্শক এবং ছেদক এদের মধ্যে রিলেশনটা আমাদের কি রয়েছে সেটা নিয়ে কিন্তু আগের দিনের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে সেকেন্ড বা ছেদক বা ট্যানজেন্ট বা স্পর্শক এদের মধ্যে কি রিলেশনটা আমরা কি দেখেছিলাম? রিলেশনটা দেখেছিলাম যে পি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ ইন্টু পি আর, অর্থাৎ স্পর্শক স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ ইন্টু পি আর, এইটা আমরা দেখেছি। তো আজকে আমরা সেম আরেকটা একই ধরনের প্রশ্ন আমরা কিন্তু আজকে সলভ করব। তাহলে কি দেওয়া রয়েছে দেখো, আগে কয়েক সেকেন্ডে করি, তারপরে আরেকটা তোমাদেরকে আমরা কিন্তু রুল আজকে শেখাবো। সেম একই প্রশ্ন দেওয়া রয়েছে, স্পর্শক কত দেওয়া রয়েছে, এ বি দেওয়া রয়েছে 10, তাই তো? তাহলে আমরা সূত্র কি জানি, স্পর্শক স্কোয়ার অর্থাৎ এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, এসি গুণ এ থেকে ডি, এটা হবে এ ডি, এটা হয়ে যাবে। তাহলে এখানে আমরা ফর্মুলা বসাই, এ বি স্কোয়ার মানে কত হচ্ছে 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি মানে কত 2 গুণ এডি মানে কত, এ থেকে ডি মানে হয়ে যাবে, এ থেকে যদি ডি বের করি আমাদের হয়ে যাবে 2 প্লাস এক্স, এটা হয়ে যাবে, তাই তো? তাহলে এটা যদি আমরা করি তাহলে 2 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার মানে 100/2, এটা কাটলে 50 হয়ে যায়। হ্যাঁ, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, 50 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 48। তাহলে আমরা কি বলতে পারি, এইটুকুর ভ্যালু কত হয়ে যাচ্ছে আমাদের, 48 হয়ে যাচ্ছে। তাহলে ইজিলি বুঝতে পেরেছো তোমরা। এরপর আমরা আজকে আরেকটা দেখবো যে দুটো ছেদকের মধ্যে রিলেশন কি। দেখো, এর আগের দিন আমরা কি দেখেছি, এর আগের দিন দেখেছি আমরা যে দুটো স্পর্শকের মধ্যে কি রিলেশন, আর আজকে দেখবো আমরা দুটো ছেদকের মধ্যে কি রিলেশন। দুটো স্পর্শক এবং ছেদকের মধ্যে আগের দিন দেখেছি। তাহলে এটা করার জন্য আমরা কি করলাম, ধরো এই কি দেওয়া রয়েছে, এ বি একটা ছেদক আর এ সি একটা ছেদক। তাহলে যদি এদের মধ্যে রিলেশনটা কি, এ বি ইন্টু এডি ইজ ইকুয়াল টু এসি ইন্টু এই, কিভাবে এটা এলো? দেখো, আমি এইখানে একটা স্পর্শক এঁকে নিলাম যে এটা আমাদের একটা স্পর্শক। এটা যদি আমাদের টি হয়ে থাকে, ধরো এখানে টাচ করেছে বিপ্লব, তাহলে আমরা কি বলতে পারি, আগের দিন আমরা ফর্মুলা শিখেছি এ টি স্কোয়ার অর্থাৎ স্পর্শক স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, এডি গুণ এবি হবে, এডি গুণ এবি হবে। আর আবার কি লিখতে পারি, সেকেন্ডটার ক্ষেত্রে আমরা লিখতে পারি এটি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, এইটার এই ছেদকের ক্ষেত্রে এই গুণ এসি হয়ে যাবে। তাহলে এটি স্কোয়ার দুটোতেই সমান, তাহলে কি লিখবো, এডি গুণ এবি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, ইজ ইকুয়াল টু হয়ে যাবে এই গুণ এসি, তাইলে এইটা এসে দাঁড়ালো, এই যে ফর্মুলাটা দেওয়া রয়েছে। তাহলে বুঝতে পারলে কিভাবে ইজিলি এই ধরনের প্রশ্ন আমরা করতে পারি। ফ্রেন্ডস, ভিডিওটা লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না।